14 গোষ্ঠী নিচ্ছেন, তখন আপনি মানুষ? আমি তো বলিনি এ কথা কোনোদিন, তো আপনাকে আমি মানুষ বলিনি, আমি বলিনি। এছাড়া সালাত আদায় করে আপনি বাড়ি আসছেন, মাথায় টুপি আছে, দোকানে বসে আপনি ঘন্টার ঘন্টা দেখছেন টিভি। আমি বলেছি সারা দেশে নয়, আজকে রংপুর নয়, আপনাকে বলছি আপনার দোকানে টিভি আছে, এই টিভির মাধ্যমে যত পয়সা উপার্জন হচ্ছে সবই হারাম। দেখি কোন মায়ের বেটা ফতোয়া এভাবে ধরতে পারে? আল্লাহর নবী বলছেন লা তাবিউহুন্না, যেসব মেয়েরা গান বাজনা করে তাদের ব্যবসা করো না, তাদের বিক্রয় করো না। লা তাশতারুহুন্না, তাদের ক্রয় করো না। লা তুআল্লিমুহুন্না, তাদের গান বাজনা খেলতামাশা শিখিয়ে দিও না। ওয়াসামানুহুন্না হারাম, ওদের মাধ্যমে যা পয়সা উপার্জন হবে সব হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি দেখাতে চান আপনি আমাকে? আল্লাহ নবী বলছেন, এক, মেয়েকে বিদ্যা শিখালো, দুই, মেয়েকে শিষ্টাচার শিখালো, তিন, মেয়ের সাথে ভালো আচরণ করলো, তখন মেয়ে তিনটি বিচারের মাঠে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে। ওর বাপ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবেই, তার নাম বাপ। বাপ নিজেই জানে না শিষ্টাচার কাকে বলে, ওর বাপ নিজেই জানে না শিষ্টাচার কাকে বলে, শিষ্টাচার কি জিনিস। আরে শিষ্টাচার ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম কেউ দেখে না, শিষ্টাচার ওকে দেখে না, শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার কি জিনিস? মেয়ের নখটা বড় আছে, নেইল পলিশ দেওয়া আছে, এইটাই কি শিষ্টাচার? মেয়ের নখটা বড় আছে, নখে নেইল পলিশ দেওয়া আছে, এইটা কি শিষ্টাচার? আল্লাহর নবী বলছেন সব নবীর বৈশিষ্ট্য 10টা, সব নবীর স্বভাব ছিল 10টা, সব নবীর খাসলাত অভ্যাস ছিল 10টা, রীতি নীতি ছিল 10টা। তার একটা হলো নখ কাটতে হবে। তো বাপ দেখে না যে মেয়ের নখ বড় আছে, বাপ দেখে না যে কপালে মেয়ের টিপ আছে। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টা পদ্ধতি আছে, 10টা পদ্ধতি। তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, হিন্দু লোকটা জোর করে বিবাহ করবে, কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। তো কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা, তা আপনার মেয়ের কপালে কেন? আপনার মেয়ে ভুরু তোলা হারাম, ভুরু তোলে চিকন করে রেখেছে, আপনি আবার বাপ আমাকে দেখাচ্ছেন এগুলো? কি করে আপনি পিতা হতে পারেন? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? আপনি বাজার থেকে আপনার ছেলের একটা পট কিনে নিয়ে এসেছেন পেশাব পায়খানার জন্য, সেটা ঘোড়া। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী বাজার থেকে একটা তরকারি রাখা বাটি কিনে নিয়ে এসেছে, সেটা হলো কাতল মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা আয়না কিনে নিয়ে এসেছে, সেটা হলো রুই মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী প্লেট কিনে নিয়ে এসেছে, তাতে আছে চিংড়ি মাছ। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার বাচ্চাকে যখন কাপড়টা পরাবে, তখন কোন হাত আগে ঢোকাতে হবে এটা তার আপনার স্ত্রী জানে না। শিষ্টাচার কি জিনিস? কোন পায়ের পাটা আগে ঢোকাতে হবে পায়জামার, সেটা আপনার স্ত্রী জানে না। শিষ্টাচার কি জিনিস? পানি খাচ্ছে আপনার স্ত্রীর সামনে আপনার বাচ্চা, কোন হাতে গিলাসটা ধরতে হবে এটা আপনার স্ত্রীর জানা নাই। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার বাচ্চার পেশাব পায়খানায় ঢুকছে, আপনার স্ত্রী তাকে দোয়া বলে দিতে জানে না। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী দিন রাত আপনার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, একবারও বিসমিল্লাহ বলে না। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? আপনি দিন রাত দেখতে পাচ্ছেন আপনার সাথে, আপনি রংপুরের ধনী মানুষ, আপনার মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি প্রতি মাসে উমরায় যান, আপনার স্ত্রী আপনার মেয়ের সাথে আছে, স্কিন পায়জামা পরে আছে, মোটা মোটা রাম দেখা যাচ্ছে। বাপ কাকে বলে? বাপ কি জিনিস? বাপ কি পশু প্রাণী? বাপ কি গরু ছাগল? বাপ তো বাপই। বাপ এই দাঁত ভেঙে দেবো, সালাত আদায় করেছিস, তার নাম বাপ। এই পোশাক কেন? যাও পোশাক পরিবর্তন করো, তার নাম বাপ। কথায় কথায় ছেলে মেয়েকে
সতর্ক করে তার নাম বাপ। দুঃখিত, আপনাকে আমি কি দিয়ে বুঝাই। জাবের বলছেন, আমি হাদিসের মধ্যে রয়েছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা রাসূলের সাথে শরীক হয়ে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তখন আল্লাহ নবী বললেন যে তোমরা এখানে থামো, বসো, সকালে বাড়িতে যাবো। তা আমি বললাম, আল্লাহ নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, বয়সের মেয়ে বিবাহ করেছি। তো আমাকে আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিকরা তোলায় বোকা, হাল্লা বিকরাম তোলায় বোকা তোলায় বাহা, তুমি কেন বিবাহিতা মেয়েকে বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? ও তোমার সাথে খেলতো, তার সাথে খেলতো। এই ছেলে, ওই যে লোকটা মোটর সাইকেলে চলে গেল চড়ে, তুমি চোখে দেখলে না? তুমি কি পাহারা দাও? মোটর সাইকেলটা ওখানে থামাইলা না কেন? আমি পাহারা দেবো এখান থেকে? কেন তোমরা প্রোগ্রামে ডেকেছ? 40টা অন্তত ছেলে একেবারে পাহারা দিবা, আর্মির মতো। হ্যাঁ, পাহারা দিয়া পিপিলিকা ওদিকে গেলে ধরতে পারো, যেন শরম পাও না কেন? এ কথা 14 বার বলে দিতে হবে? আজকে তোমরা বক্তব্য শুনলে এই গ্রামের ছেলেদের উচিত, আমার সামনে যে মোটরসাইকেল চালিয়ে চলে যাচ্ছে বেঢঙ্গার মতো, তুমি তো হিসাব করবে না? আমি তো আল্লাহর রাসূলের হাদিস অনুবাদ করছি, তোমাকে খারাপ লাগে, আমাকে তো খারাপ লাগে না। তুমি তো মান সম্মান বুঝো না, আমি তো মান সম্মান বুঝি। আমি আল্লাহ রাসূলের কথা বলবো, হাদিস অনুবাদ করব, তুমি আসমান দেখে ওখানে গল্প করবে, সেটা আমি গ্রহণ করি না। তোমাকে আমি তো মানুষ মনে করি না। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো, ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। সে কে? সে তুমি, সে তোমার বাপ। সে তুমি, সেটা তোমার বাপ, সেটা তোমার মা, সেটা তোমার বোন। আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে মারা গেছে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আক্রাহুয়ান আতাজাওয়াদা মিসলাহুন্না অফিরিয়াতিন খারকা। কম বয়সের, বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন। তো আমার বোনদের মতো কম বয়সের, বুদ্ধি কম, এরকম মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। 1, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, বিদ্যা কি জিনিস। 2, বলে তুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার কি জিনিস। 3, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। তোমার মা তোমার জন্য পাহারাদার। বলো, কি তোমার পাহারা দেয়? কি পাহারা দেয়? তোমার প্যান্টটা টাকানোর নিচে আছে। তোমার বোন এখন গল্প করছে আর একজনের সামনে, তোমার মা কি পাহারা দেয়? তোমার মা তোমার হাতে মোবাইল রেখেছে, দিন রাত তুমি ল্যাংটা মেয়ে দেখো, তোমার মা তোমাকে কি পাহারা দেয়? ওকে মা বলিও না, ওকে খালা বলে ডাকো, ওকে সৎমা বলে ডাকো। আমি জানি এটা তোর নিজ মা, কিন্তু যখন তুমি মা বলে ডাকো তখন আমি কষ্ট পাই। সেই জন্য পরামর্শ দিই, তুমি বলবে কালকে যে খালা কেমন আছে। তোমার বাপ, তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, তোমার বাপের কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, জানে না শিষ্টাচার কাকে বলে, মা কাকে বলে কথা জানা। মা মানে শক্ত হাতে ছেলেকে মানুষ করতে হবে, শক্ত হাতে কঠোর ভাবে। 1, আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাবে। 2, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? তোমার মা তোমাদেরকে দুধ খাওয়াতে জানে না, জ্বালানাটা বন্ধ করতে জানে না, তোমার মা দরজাটা বন্ধ করতে জানে না, তোমার মা ভাত রান্না করা জানে না, তোমার মা ভাতের পাতিল থেকে ভাত বের করা জানে না। শিষ্টাচার কি জিনিস?
তোমার মা যখন ভাতের পাতিল থেকে বের করে ভাত, তখন এমনিতে চামচখানে একদিকে ঢুকিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন কুলুমিন জাওয়ানে বেহা আল্লাহ তাকুলুবি নস্তেফানাল বারাকাতা তানজিলু ফি ওয়াসতিহা, পাশ থেকে ভাত উঠাও। কেন? মধ্যে বরকত নাজিল হয়। মধ্যে চামচ ডুবালে ভাতের বরকত কমবেই। আমি বুঝতে পারি আর না পারি। তোমার মা তোমাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ না বললে, তোমার ছোট বোনকে বিসমিল্লাহ না বললে দুধ খাওয়ানোর সময় দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবে। হাদিস তো বুখারী মুসলিম। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? তোমার মা তোমাকে বলে দেয় না আব্বু আমাকে সালাম দিয়ে যাও। শিষ্টাচার কি জিনিস? আব্বু ঢোকার সময় সালাম দিয়ে ঢোকো। শিষ্টাচার কি জিনিস? আব্বু মানুষ সামনে পড়লে মানুষকে সালাম দিও। শিষ্টাচার কি জিনিস? আব্বু রাস্তার এক পাশ দিয়ে হাঁটো। শিষ্টাচার কি জিনিস? আব্বু ডান কাতে সহ দোয়া পড়ে। শিষ্টাচার কি জিনিস? তোমার মা এগুলো জানে না। তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস। বলো দেখি কিসের মাস্টার ডিগ্রি পাস? তোমার মা নাকি খুব ভালো রান্না করতে পারে, তাই তোমার বাপ খুব প্রশংসা করে। আমি প্রশংসা করিনি। আমি প্রশংসা তো বহু দূরের কথা, তোমাকে বলেছি তোমাকে খালা বলে ডাকো। আমি কথা বলেছি। আমি জানি এটা তোমার মা, নিশ্চিত জানি। আমি জানি এটা তোমার খালা নয়। আমি দুঃখে বলেছি ওটা তোমার খালা, ওটা তোমার সৎ মা। এটা তোমার চাচা, এটা তোমার সৎ বাপ। এই সৎ বাপ কি জিনিস? সৎ ছেলেটা আসছে, এখানে আসলি কেন? যাও ওদিকে বস। এটা সৎ ছেলে। নিজের ছেলেটা আসছে, আব্বু আসো আসো। এর নাম হলো সৎ ছেলেটার নিজের ছেলে। সৎ মেয়ে, ও ঘর থেকে আলি কেন? যাও ওখানে বসে থাক, তোমার খাওয়ার দিস। এখানে আলি কেন? নিজের মেয়ে, আম্মু আসো। এর নাম সৎ মা। তো তোমার মা কি তোমাকে সৎ ছেলে মনে করে মানুষ করে? তোমার মা কি তোমার বোনকে সৎ মেয়ে মনে করে মানুষ করে? যদি মানুষ না করে তাহলে তোমার বোনের নখ বড় কেন? বলো তুমি। নখে কেন নেইল পালিশ? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। তোমার বাপ কি শিখেছে? তোমার মা কি জানে? তোমার বোনকে আর তোমাকে কি শিখালো? সম্মানিত দিনী ভাই বোন, আপনি কষ্ট নিয়েন না। আমি অনুবাদক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা অনুবাদ করে আপনাকে আমি বাস্তবতা দেখালাম। বলছেন আল্লাহর নবী, আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি, বেশি বয়সের মহিলাকে বিবাহ করেছি আমার বোনদের জন্য। তাহলে আসলে বিবাহ করে আর তার স্ত্রী দিয়ে কি করতে চাই? বোনদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে চাই। ওর বাপ মরে গেছে, সে বোনের জিম্মেদারি পালন করবে। বিবাহ করেছে ওই মহিলাকে যে বেশি বয়সের, যে বুঝে, সংসার জানে, বুঝে, পাহারা দিবে। পাহারাদার কাকে বলে? এই যে এখানে গেটম্যান পাহারাদার, তাই তো আমরা বুঝি পাহারাদার। তোমার মা, তোমার বোন একদিন নামাজ পড়লেন না, তুমি একদিন নামাজ পড়লেন না, রোজ সকালে উঠে দাড়ি চাঁচছো আর মাথার চুলটা রেখেছো, উপরে চুল আছে, চতুর্দিক কাটা আছে, এটা কি? এটা তো খ্রিস্টানের। ওটা তোমার মা দেখে না? তোমার মা অন্ধ নাকি? তোমার বাপ অন্ধ নাকি? তুমি একটা গেঞ্জি গায়ে দিয়ে আছো, পিছনে লেখা আছে 10। তোমার 10 দেখতে দেখতে আমার নামাজ শেষ। তোমার বাপ দেখে না? তোমার মা এগুলো দেখে না? বাপ কাকে বলে? কি জিনিস এটা? তোমার পুরো জীবনটাই